পুরো সপ্তাহটা জুড়ে শুক্রবারের জন্য শুধু অপেক্ষা করা হয়, তবে শুক্রবারটা আসবে আর একসাথে বের হবো ঘোরাফেরা করার জন্য। একটা রিল্যাক্স একটা ডে থাকে শুক্রবার, তাই তো এই দিনটার জন্য পুরো সপ্তাহটা অপেক্ষা করতে হয়, কিন্তু অপেক্ষার ফল যে মিষ্টি হয় এটা কিন্তু সত্যি। পুরো সপ্তাহটা অপেক্ষা করি বিদায় শুক্রবারটা খুব সুন্দর কাটে সবসময়, আলহামদুলিল্লাহ। আর এবারও শুক্রবারটা কিন্তু আমার খুব ভালো কেটেছে, তাই তো তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। আমি এখন বুঝতে পারছি বিয়ের পর কেন সবাই শুক্রবারটাকে ঈদের দিন মনে করে। আসলে আগে এত গুরুত্ব দিতাম না, প্রত্যেকটা দিনই নর্মাল মনে হতো, কিন্তু এখন বিয়ের পর শুক্রবারটা সত্যি সত্যি ঈদের দিনের মতো মনে হয়, যে না আজকে ঈদের দিন, সুন্দর করে রেডি হতে হবে, বাইরে যেতে হবে, ভালো 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 মন্দ বাসায় রান্না বান্না করতে হবে, ছোট্ট একটা ঈদের মতো কাটে শুক্রবারটা, এমন একটা ব্যাপার। হ্যাঁ, প্রত্যেক শুক্রবারে স্পেশাল খাবার রান্না করতে গিয়ে আমার কিন্তু খুব 12টা বেজে যায়, সেগুলোর ভিডিও ক্লিপস আমি কোনো কিছুই নিতে পারি। রিল্যাক্স ডে বলি, কিন্তু রিল্যাক্স একদমই করতে পারি না, খুব ব্যস্ততা কাটে রান্না বান্না নিয়ে, রেডি হওয়া নিয়ে, বাইরে যাওয়া নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, সবকিছু নিয়ে খুব ব্যস্ততা একটা দিন কাটে শুক্রবার। আর এখানে আমরা বের হয়ে গেলাম রেডি সেডি হয়ে। আজকে আমার জামাইকে বললাম KFC খাবো, দই ফুচকা খাবো, চলো বেলি রোডে চলে যাই। বেলি রোডে চলে আসলাম KFC-তে। আর উপরে ডোসা ছিল, ডোসাতে গিয়ে এখানে দই ফুচকাটা, গাইস বিলিভ করবা না, আমি যত জায়গার থেকে দই ফুচকা খেয়েছি না কেন, কিন্তু এই দই ফুচকার সাথে কোনোটাই এক হয় না, বেস্ট একটা দই ফুচকা, বিলিভ করবা না। আমি প্রায় 10 বছর ধরে একই দোকান থেকে খাচ্ছি, কিন্তু যত দোকান থেকে খেয়েছি না কেন, এই দোকানের মতো টেস্ট আমি কখনো পাইনি। আর এখানে আমার চাবির জন্য একটা রিং খুঁজতেছিলাম সুন্দর, কিন্তু পাচ্ছিলাম না। আর বাচ্চাটাও সে আমার কাছে সেল করার জন্য অনেক বেশি খুশি, তার জন্য না পারতে গিয়ে এইটা নিয়ে নিলাম, পিকাচুর একটা রিং। কি আর করার বলো, নিতে তো হবে, যেহেতু অনেকক্ষণ তাকে জ্বালিয়েছি, সময় দিয়েছে, এখন তো নিতে হবে। তারপর আমার ছেলের কোনো কিছু ভালো লাগে নাই, তাই তো আমরা চলে গেলাম একটা রিং কেনা এখন KFC-তে ঢুকে দেখি গাইস যে ভিড়। আসলে ফ্রাইডে তো ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক, তার জন্য আর কি করে। কিন্তু আমার রাজপুত্রর তো ভিড় দেখলে ভালো লাগে না, সে খুব ডিস্টার্ব ফিল করে, তার বিরক্ত করা শুরু হয়ে যায়। সে আমাকে বিরক্ত করা ছাড়া কি করবো। আর উপরে দেখতেছে প্লে জোন, সে যাবে কিনা খুব চিন্তা ভাবনা করতেছে, তাই আমি বলতেছি চলো উপরে প্লে জোন আছে, আমরা যাই উপরে। তারপর তাকে বুঝায় শোনায় নিয়ে চলে গেলাম উপরে গিয়ে তার তো আরো মাথা ব্যথা বেশি শুরু হয়ে গেল, কারণ অনেক বেশি ক্রাউড ছিল, অনেক লোক ছিল, অনেক বাচ্চাদের চিল্লাচিল্লি, তার একদমই ভালো লাগছে না এই যে সে যাবে, কি করবে বুঝতেছে না, সে খুব বিরক্ত লাগতেছিল। তারপর আমি বললাম একবার তো ওঠো, যেহেতু আসছো কষ্ট করে। আর এখানে যেহেতু ফ্লোরটা একটু স্টাইলের ধার ছিল, তার এটা থেকে আরো বেশি বিরক্ত লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, সে স্লিপারে উঠছে, বাট দেখো তার প্যান্টের জন্য স্লিপার কোনো কাজেই লাগতেছে না, বেচারা হাইটটা চাইলা নাইমা চলে আসছে। তারপর একটু খেলাধুলা করে তার খুব পিপাসা লেগে গিয়েছে, সে 4-5টা শুধু পেপসি খাইছে। সে বাহিরে গেলে এত কোক, এত পেপসি, এগুলো এত বেশি পছন্দ করে, তুমি আমি ওকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর এখানে তো খাবার অর্ডার দিয়ে দিলাম, খাবার হতে প্রায় 20 মিনিট লেগে যাবে, তাই আমি বললাম চলো আমরা ডোসাতে যাই, গিয়ে দই ফুচকাটা খেয়ে ফেলি। 20 মিনিট এখানে বসে থাকলে আমার সোনা বাচ্চাটা বিরক্ত হয়ে যাবে। আর বললাম না, যেখানে যায় না কেন নিজের রাজ্য মনে করে, এই যে নিজে গিয়ে খাবার নিয়ে চলে আসে। ব্যাপারটা বুঝো গাইস, ও কাউন্টারে গিয়ে নিজের হাত দিয়ে খাবার নিয়ে চলে আসে, আর ওকে কেউ কিচ্ছু বলে না, আমি গিয়ে জোর করে নিয়ে আসি। মাশাআল্লাহ, আমার রাজপুত্রকে সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি যত্ন করে, এটা আমার খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি পাকুড়ের চাট নিয়েছিলাম, এটা আমি খাচ্ছিলাম, আমার জামাই খাবে না, কারণ সে KFC খাবে, তার জন্য সে কোনো খাবার নেয়। আমি তো উপরে বাবাল টি, পাকুড়ের চাট, তারপর হলো তোমার বাটারস্কচ আইসক্রিম, ইচ্ছা মতো আমি খেয়েছি। আমি শুধু খাওয়া স্টার্ট হলো, আমি শুধু খেতেই থাকি। তারপর আমার এই যে আবার ওয়েট গেইন হয়ে যায়, কি যে একটা প্যারা, আসলে বলে বোঝানোর মতো। এখানে আমি খাচ্ছি, আর আমার জামাইকে যদি একটু ভিডিও করার কথা বলি, সে পারে না, পুরো বছরের ভিডিও একসাথে করে ফেলে, তো আমি বললাম বন্ধ করো এখন, ওকে খাওয়াও। তো তারপর আমার খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম নিচে আবার KFC-তে, কারণ এখন আমরা খাবার খাবো। অলরেডি 20 মিনিট হয়ে গিয়েছে, তো আমাদেরকে 20 মিনিট টাইম দিয়েছিল, কিন্তু 20 মিনিটের ওভার হয়ে গেছে। তো এখানে আসলাম, এসে দেখে আমার ছেলে তো এই বাঁশির সুর শুনে আরো পাগল হয়ে গিয়েছিল। আর মামা এত সুন্দর সুর দিয়ে বাঁশি বাজাচ্ছিল, আমারও শুনতে খুব ভালো লাগছিল, তার জন্য আমি ভিডিও করতেছিলাম, সাথে শুনতেছিলাম। আর ও অনেক দুষ্টামি করতেছিল, ওর কাজই দুষ্টামি করার, তো বলে বোঝানোর মতো না। তো মামা ওকে একটা বাঁশি দিল বাজানোর জন্য, সে মামার মতো বাজানোর খুব
খুব ট্রাই করতেছিল, কিন্তু সে এটা নিবে না, বড় বাসি নিবে। এটা নিয়ে খুব যুদ্ধ মানে করে আসলো, তারপর ওকে জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। সে খাচ্ছে আর কান্না করতেছে দেখো, কিন্তু খাওয়া কিন্তু বন্ধ করতেছে না, কান্নাও করবে খাবেও, দুইটা একসাথেই ওর চলতেছিল। তো কি আর করার, তাকে বোঝানোর খুব ট্রাই করলাম, ফাইনালি সে বুঝলো। এখন সে খাওয়া দাওয়া করতেছে মন দিয়ে, কিন্তু তার কিন্তু এখনো রাগ জিতটা যায়নি। সে এখন একটু একটু রাগটা দেখায়, এত রাগ আমার ছেলের আসলে বলে বোঝানোর মতো না। তো এখানে একটু খাবো, আমার জামাই আমাকে মানে পেপসি কোক দিচ্ছিল। আর কি খাবো, ছেলের কান্নাকাটি শুনে মাথাটা অর্ধেক নষ্ট। সে খায় আর দৌড়াদৌড়ি করে, মানে তার কোনো কাজ নেই, কি রেখে কি করবে সে নিজেও জানে না। তো ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন বাসার দিকে চলে আসবো গাইস। তো কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানাবা, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। আর হ্যাঁ, যাওয়ার সময় আসার সময় ওর রিস্কার সামনে বসছিল, এটা নিয়ে ওর বাবা খুব বেশি আপসেট হয়ে গিয়েছিল যে আমার রাজপুত্রটা বড় হয়ে গিয়েছে। আসলে এটা এই সময় কখন চলে যায় বোঝাই যায়।